আমার আল্লাহ নবীর উম্মতকে সবচেয়ে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটা আসতেছে রমজান মাস। এই রমজান মুবারক সিয়াম সাধনা আছে না নাই? আছে। এখন প্রশ্ন হলো রমজান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমজান থেকে রমিম দোয়া। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালায় না পুরায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালায়া পুরায়া ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান। রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন খাইটা দেখবেন একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই মাসটা বড় কাজে লাগবে বন্ধু। ও বন্ধুদের বাবা, মাসটা বড় কাজে লাগবে। রমজান মাস কাজে লাগবে, ডিশ টাইমে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিল আদায় হবে না। কথা বলেন ঠিক না? আপনার কি কষ্ট হবে? না। আমার হাতের মধ্যে কি? কোরআন। আর বড় করে কি? কোরআন। হাতের মধ্যে কোরআন। এই কোরআনটাতে আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন শরীফ বলতে কি আপনার কষ্ট লাগে? না। শুনতে কি খারাপ লাগে? না। আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়া আমার জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এটা আমি প্রতি মাসে গর্ব করে বলি। ছালার মধ্যে বসাইয়া আমাকে কোরআন শরীফ সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়াশোনা ভয় লাগে, ভুল হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাআল্লাহ আমার ভুলটা ধরায় দিবেন। আমি যে আয়াতটা করেছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যে মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাযিল করেছি। যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি তো বলেন না কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, এই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন আমিন আল্লাহ।
আল্লাহ আপনি প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন, আমিন বল। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাস এমন একটা মাস, যে মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইরা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি বগুড়া কোন নদীতে অবস্থিত, করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত, বগুড়ার সব মানুষ যদি কোরআন জানে গাছের ভিতরে ঢুকাইয়া বস্তা বন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জবানের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান করে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন কে? যদি আপনার যেতাম শহর পৃথিবীর বয়ের দুঃখ, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়ে, বিমান পুড়ে চাই হইল, কোরআন পুড়ে নাই, ঠিক না? কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ।